ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, ডাক্তার আব্দুল আল মামুন এবং আমাদের ইউকে বিএনপির সভাপতি জনাব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এখানে উপস্থিত আছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের মধ্যেও অনেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজ এই ভোর রাত্র থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতাকর্মী সহ ঢাকা মহানগরী এবং আশেপাশের বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলের বাইরেও হাজারো লাখো নেতা কর্মী সহ সাধারণ মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম 4 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার 2 পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে 10:30টার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন, যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন উনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাহিরে যাওয়া সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার 3 নাতনির কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাফাত রহমান কোকর 2 কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান। তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম এ মালিক, কয়সর আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতা কর্মীরা ওনার চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন
সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ায় যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা বিদেশে বসে গত প্রায় 6 বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন, সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয়, ওনাকে যাতে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন। এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সব সময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে। সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার, কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি কাতার সরকার ওনার বিদেশ যাওয়া, যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি, কিন্তু দেশের মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে। কাতার সরকার নিজে স্ব ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন 7 জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন। এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক, জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক, তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন। খালি অ্যাম্বুলেন্স দেয়নি, এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা সেটার রাজকীয় যে অবস্থান, সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত, ওনারা সবাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকেন। আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন, আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসছেন। ওখানে প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডি, উনি হেপাটোলজিস্ট, একজন স্বনামধন্য হেপাটোলজিস্ট, প্রফেসর ডক্টর জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট, প্রফেসর ডক্টর স্টিফানি ব্যারেট, উনি একজন রিমাটোলজিস্ট এবং প্রফেসর এফি ক্যাট শর্মা, উনি একজন প্লাস্টিক সার্জন, প্রফেসর গোল্ড স্মিথ, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ, এবং ক্রিস ম্যানন, উনি একজন হেপাটোবিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন। সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে।